আলাইকুম এভরিওয়ান, ডেলি ব্লগের পক্ষ থেকে নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর কলিজা ভুনা, তাও আবার ঘরোয়াভাবে, খুব সহজভাবে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন চলে যাই কথা না বাড়িয়ে আমাদের মূল রেসিপিতে। প্রথমে কিন্তু আমি এই কলিজাগুলো ছোট্ট ছোট্ট পিস করে কেটে নিয়েছি আর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সাথে নিয়েছি হচ্ছে আলু এবং পেঁয়াজ কুচি। তারপর আমি এগুলোকে সিদ্ধ বসিয়ে দিয়েছি। এখানে জাস্ট আমি হাফ চামচের মতো লবণ দিয়ে দিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিটের মতো সিদ্ধ করে নেব। 10 মিনিট পরে যখন বলক চলে আসবে, কলিজা থেকে ব্যাড স্মেলটা দূর করার জন্য আমি এখানে লাইম ইউজ করব। হাতের কাছে লেবু ছিল না, যার জন্য আমি এখানে লাইম ইউজ করলাম। আপনারা লেবুটা ইউজ করবেন। এই লেবুটা এই পানির মধ্যে কিন্তু 2 মিনিটের বেশি রাখা যাবে না। 2 মিনিটের বেশি রাখতে গেলে কিন্তু তিতো হয়ে যাবে আর কলিজা খাওয়া যাবে না। সো আমি পানি ঝরিয়ে কিন্তু কলিজাগুলো এখন আমি ধুয়ে পরিষ্কার করে নেব। তারপরে আমি চুলাতে একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। তার মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে আমি 1.5 কাপের মতো এখানে পেঁয়াজ ইউজ করেছি। পেঁয়াজগুলো যেহেতু সহজে নরম হতে চায় না, সেই জন্য আমি এখানে হাফ চা চামচের একটু বেশি লবণ ইউজ করলাম। আর গোটা মশলা এখানে আমি দিয়ে দিব যেন সুন্দর একটি ফ্লেভার আসে। সেই জন্য আমি এখানে তেজপাতা, দারুচিনি আর এলাচ ইউজ করেছি। তারপর আমি সবগুলো উপকরণ এখন আমি মিক্স করে পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে, ভাজা ভাজা হয়ে যাবে, এই পর্যায়ে আমি দিয়ে দিব হচ্ছে কিছু মশলা। 1 চা চামচের মতো আদা রসুন বাটা, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচের একটু বেশি লাল মরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম হচ্ছে ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ। সাথে আমি অ্যাড করেছি মিক্স মশলা হাফ চা চামচ। সবগুলো উপকরণ এখন আমি মিক্স করে নেব। তারপরে এখানে আমি হাফ কাপের মতো পানি দিয়ে দিব। তারপর ভালোভাবে একটু কষিয়ে নেব। যখন কষানো হয়ে যাবে, এখন আমি কলিজাগুলো এই মশলার মধ্যে দিয়ে দিব। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নেব। মেশানো হয়ে গেলে এই পর্যায়ে অ্যাড করব হচ্ছে আগে থেকে যে আলুগুলো আমি কেটে রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে আবারও সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নেব। এ পর্যায়ে দিয়ে দিব হচ্ছে হাফ কাপের মতো পানি। তারপরে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য, যেন কলিজার ভিতরে এবং আলুর ভিতরে পর্যাপ্ত পরিমাণের মশলা প্রবেশ করতে পারে। যতটুকু পানি দিয়েছিলাম অলমোস্ট শুকিয়ে গিয়েছে, আর অবশিষ্ট কিছু পানি রয়েছে। এখন আমি অনবরত নেড়ে চেড়ে আমি একদম শুকনো শুকনো করে ফেলবো। এই পর্যায়ে দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ। তারপর আমি এখানে গরম পানি দিয়ে দিব সামান্য পরিমাণের। আমি হিটারে আগে থেকে গরম পানি বসিয়ে রেখেছিলাম। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 20 মিনিট পর ঢাকনা উঠিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিয়েছি। সো আমার রান্নাটা কিন্তু কমপ্লিট। পানি যতটুকু ছিল সব কিন্তু একদম শুকনো শুকনো হয়ে গিয়েছে। এখন ভাজা জিরার গুঁড়ো দিয়ে আমি কলিজাটা এখন নামিয়ে নিব আর ঠান্ডা করে পরিবেশন করে নিলাম মজাদার কলিজা ভুনা। সো আমি কিন্তু এই কলিজা ভুনা রেসিপিটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। সো আমার কলিজা ভুনাটা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ডেলি ব্লগ মানেই হচ্ছে ঝটপট এবং অথেন্টিক রেসিপি চ্যানেল। আমি আমার ভিউয়ার্সদের জন্য সবসময় অথেন্টিক যে রেসিপিটা সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। সো আপনাদের কাছে হাম্বল রিকোয়েস্ট, অবশ্যই আমার ভিডিওটি ফুল দেখে লাইক এবং কমেন্ট করে যাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সো আজকে এই পর্যন্তই। নতুন আরেকটি ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।